আজকে মাহফিল যে আপনাদের হচ্ছে, আপনারা সবাই খুশি না? আমি কিন্তু অনেক খুশি, অনেক বেশি খুশি, যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কারণ আজকের মাহফিলটা হচ্ছে মৃত্যু ব্যক্তির আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে আজকের এই নুরানি জলসা সাজানো হয়েছে। মানুষ ইংলিশে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পার্সন, ঠিক কিনা বলেন? এটা হলো কি, এই যে মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচার, এই বাহিরের মানুষের নাম হলো, সংক্ষিপ্ত নাম হলো এটা, আর ভিতরে আরেকটা মানুষ আছে, সেই মানুষটাই বাহিরের মানুষটাকে চালাচ্ছে। এই মানুষটার নাম আল্লাহ কোরআনে বলেছেন রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেছেন কওলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আমরা ছিলাম না, আজকে আছি, আরেকদিন আমরা থাকবো না। সম্মানিত উপস্থিতি, সূরা ইনফিতর খুলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হয় না, হয় না। নির্বাচন ইলেকশন আসলেও মুকবাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আমি বলি হেই বেটা ঠিক মতো নামাজ পড়ে না, এক ওয়াক্ত নিয়ে আপনারা তো হাসতেও জানেন না, হার্ট অ্যাটাক করে মরবেন তো। এই যে আমার চাচা একটা হাসি দিছে, একদম চমৎকার, বিউটিফুল স্মাইলিং। এই মিয়া, যেই মানুষ সব সময় গোমরা মুখে থাকে, এই সমস্ত মানুষগুলো কিন্তু খুব অল্প সময় হার্ট অ্যাটাক করে মারা যায়। লবণ ছাড়া যেমনি খাবার খাওয়া যায় না, ঠিক তেমনি প্রেম ছাড়াও কখনো আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হতে পারবেন না। আপনি সারা জীবন নামাজ পড়বেন, নামাজ পড়তে পড়তে, কোরআন তেলাওয়াত করতে করতে জান জীবন কপাল শেষ করে ফেলবেন, কিন্তু প্রেম নিয়ে না। এই আমল আল্লাহর দরবারে কবুল। লবণ ছাড়া যেমন খাবার স্বাদ হয় না, প্রেম ছাড়াও কিন্তু কখনো আমল মজা লাগে না। আপনি আমল করার আগে প্রেমিক হন, প্রেমের ট্রেনিং নেন। আর প্রেমের ট্রেনিং নিতে হলে আল্লাহ রাসূলের প্রেমিকদের সাথে আপনাকে কি হতে হবে? যুক্ত। অর্ডার কার? অর্ডার কার? আল্লাহ। আমার নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? একটা হলো হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, অফ হুব্বি আহলে বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। তারপরে বলেছেন আলা কিরাআতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে কি শিখাও? নবীর প্রেম শিখাও, আহলে বাইতের প্রেম শিখাও, রাসূলের পরিবারের ভালোবাসা শিখাও, কোরআন তেলাওয়াত শিখাও। আজকে কয়টা পিতামাতা সেই দায়িত্ব পালন করছেন? আপনি যেহেতু দায়িত্ব পালন করছেন না, এই জন্য আপনার সন্তানও কিন্তু কি হয়ে যাচ্ছে? পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। এই সন্তানের জন্য পৃথিবীতে যে আপনি কলঙ্কিত, আর কাল হাসরের ময়দানে আল্লাহর দরবারে আপনাকে 100% জবাবদিহি করতে হবে। সম্মানিত উপস্থিতি, একটু বুঝতে হবে আমাদেরকে, আমরা কেনই বা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলো, কেনই বা আমাদের রূহটাকে আলমে আরোহায় মজুদ করে রাখলো, কেনই বা পিতামাতার মাধ্যমে আমাদেরকে পৃথিবী বিচরণ করার জন্য গোটা পৃথিবীকে আমাদের জন্য উন্মুক্ত করে দিল, আবার কেনই বা ছোট্ট সংকুচিত ছোট্ট একটা ঘর আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে রাখলো। সম্মানিত উপস্থিতি, এই যে সূরা ইনফিতরের মধ্যে বলেছে আল্লাহ মানুষকে কি করে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছে। আজকে আপনারা বলুন তো, আল্লাহর মন মতো পথে কি আমরা চলছি? চলছি? তাহলে রহমত, বরকত, শান্তি কামনা করা এটা কি বোকার কাজ না? 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন, ঘুমটা খুলিয়া সোয়াল মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সোয়াল করিবেন তখন, 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে, সময় থাকিতে ওমর জানিও তারে। এই সময়টা আসবে কিনা? আসবে। সেই সময়টাকে ফেস করতে পারবেন? টাকা দিয়ে, পয়সা দিয়ে, ক্ষমতা দিয়ে, কোনো কিছু দিয়ে সম্ভব? একমাত্র প্রেম, আল্লাহর গোলামি, রাসূলের প্রেম দিয়ে সম্ভব। কন্দড়ি আমার
হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার নবী, আপনার নবী সরকারি মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, যারা পাপী হলে গো, যারা জাহান্নামী, যারা অপরাধী, তাদের জন্য জাহান্নামে আরেকটা খাবার বরাদ্দ করে রেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই খাবারটা কি? এই খাবারের নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, এই তিনাতুল খাবারটা কি গো নবী? এবার আমার নবী বলেছেন, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুষ। জোরে জোরে নাউজুবিল্লাহ। জাহান্নামীর খাবার, ওখানে গাট্টা পাক দিতে পারবেন না, ক্ষমতা প্রভাব দেখাতে পারবেন না। এই জন্য আগেই বলেছি, সেখানে এই খাবারগুলো খেতে হবে। বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও পারবেন না। হুজুর বাঁচতে চাই গো, বাঁচতে চাই, আজ হলো আপনি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইতে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ কি আপনার এই জবানটা দিছে চা দোকানে বসে বসে, চা দোকানে বসে বসে, আপনার সৌমনিতে বসে বসে, দোকানে গিয়ে, শপিং মলে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য, ভালো মন্দ খাবার খাওয়ার জন্য? আরে না ভাই, এই জন্য তো বলেছি আপনি অতীতও জানেন না, ভবিষ্যৎও জানেন না, শুধু বর্তমান নিয়ে আপনি পাগল হয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলতেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। ওয়াজ কার? আল্লাহ। এই যে বলে হুজুর জিকির কি গো? জিকির হলো বন্ধু সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, মানুষকে সৎ কাজের জন্য আদেশ করা, অসৎ কাজ থেকে মানুষকে বেঁচে থাকার জন্য নির্দেশ দেওয়া, এটার নামই হলো আল্লাহর জিকির। জিকির হলো আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় স্মরণ, আর ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে অধিক বেশি বেশি স্মরণ করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। এখন আপনি স্মরণ কিভাবে করবেন, জিকির কিভাবে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ফাযকুরুল্লাহা কিয়ামান। তোমরা দাঁড়িয়ে যখন থাকো তখন আল্লাহর জিকির করো। আপনারা কি বিরক্ত হচ্ছেন? কে কি বিরক্ত হচ্ছেন হাত তোলেন তো, মন দিয়ে শুনতেছেন তো? আল্লাহ কি বলতেছেন? ফাযকুরুল্লাহা কিয়ামান। যখন তোমরা দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ। ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান। যখন তোমরা বসে থাকো তখন তোমরা বসে বসে আল্লাহর জিকির করো। ওয়া আলা যুনুবিকুম। যখন তোমরা শুয়ে যাও, শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। দাঁড়িয়ে থাকলেও আল্লাহর জিকির করা যায়, বসে থাকলেও আল্লাহর জিকির করা যায়, শুয়ে শুয়ে আল্লাহর জিকির করা যায়। অর্ডার কার? আল্লাহর। কিন্তু জিকিরটা তোমরা এমন ভাবে করবা, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, জিকিরটা তোমরা এমন ভাবে করবা, জিকির তুমি এমন ভাবে করবে, তোমার জিকির করা দেখে অন্য মানুষ যেন তোমাকে পাগল বলে। কি পাগলের মতো জিকির করো বন্ধুরে আমার। আল্লাহ হাদিস শরীফ, আল্লাহকে যেমন মনে করো তোমার কাছে তোমার মনিব তেমন। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ সম্পর্কে বান্দার যেমন ধারণা, আল্লাহ বান্দার কাছে ঠিক তেমনই। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর বান্দা যখন আল্লাহকে মনে একা একা স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিকির স্মরণ একা একা করেন। জিকির করেন, তার চাইতে উত্তম জলসায় আল্লাহ ওই বান্দার জিকির করে। সুবহানাল্লাহ। কোন বান্দা যখন আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে। সুবহানাল্লাহ। কেউ
যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে যেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কাছে দৌড়ে আসে। তার মানে আপনি যাইবেন কখন? আল্লাহকে প্রেম নিয়ে যখন আপন করে কাছে পাবেন, আল্লাহ নিজে এসে আপনার কাছে ধরা দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন অজালা। নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন অজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর একটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। জিকির করলে বন্ধু হার্ট ভালো থাকে। জিকা ইজ দা হার্ট মেডিসিন। জিকির তত বেশি তার হার্ট স্ট্রং থাকবে। আর হার্ট একটা মানুষের ইন হিজ চাইল্ডহুড হি ওয়াজ ভেরি ট্রুথফুল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। রাখবেন কথা বলেন, রাখবেন। সম্মানিত উপস্থিতি, আপনার সব প্রেম বৃথা যেতে পারে, কিন্তু আল্লাহর প্রিয় বান্দা, হক্কানি আলেমদের ভালোবাসা, আল্লাহর ওলিদের ভালোবাসা, আপনি জিকির করার এক্সপেরিয়েন্স আপনার ভেরি হার্ড হবে তখনই যখন আপনি জিকির করনেওয়ালাদের সাথে আপনার প্রেম হবে। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলতেছেন, বিহোল্ড verily the friends of Allah have nothing to fear or to regret। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি যারা, আল্লাহর প্রিয় যারা, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো টেনশন নেই, অর টু রিগ্রেট। তারা পরকালেও চ্যাম্পিয়ন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। We are your protecting friends in the life of the world and in the hereafter। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নাহনু আউতি। আমি বেশি কথা বলবো না, কারণ আমার অনেক কথা বলার আছে, সময় খুবই কম। হিসাবে নিজেকে প্রিপেয়ার করতে পারবেন, প্রস্তুত করতে পারবেন, ঠিক কিনা? যেমনি পৃথিবীতে আপনার একটা জিনিসের দরকার হলে আপনার এটাকে আয়ত্তে আনার জন্য যেই ব্যক্তি অনেক বেশি দক্ষ, তার করে পেতে হলে আপনাকে আধ্যাত্মিক সাধক যারা আল্লাহ করে, আপনাকে তাদের কাছে যেতে হবে। তাহলেই আপনি কি করতে পারবেন? বেশি বেশি করে আল্লাহর জিকির করতে পারবেন। জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা, আল্লাহকে মনে রাখা। আপনি আল্লাহকে যেমনি স্মরণ রাখতে চান, আল্লাহ আপনার সাথে তেমনি আপনাকে কি করবে? স্মরণ রাখবে। জোরে জোরে কোন মাধ্যমে নিজের জীবনকে অতিবাহিত করতে পারে আল্লাহ জানেন। আমি শুরুতেই দরুদ সালাম পড়েছি, ঠিক কিনা বলেন? আর জোরে দরুদ পড়েছে কিনা? দরুদ আমরা কাকে নিয়ে পড়ি? দরুদ সালাম কার উপর? নবীজির উপর। দরুদের দলিল আছে না নাই? দরুদ সালামের দলিল আছে না নাই? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا محمد। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। সমস্যা কি? এই মিয়া আমার বকিল, যার সামনে আল্লাহর জিকির করা হয়, নবীর প্রেমের দুরূদ পড়া হয়, তারপরেও তার জবানটা বন্ধ থাকে, তার চেয়ে বড় কৃপণ বকিল সৃষ্টি জগতে আর কেহ। কৃপণের দোয়া, নামাজ, রোজা, দান, সাদকা কোনো কিছু আল্লাহ কবুল করেন না। কৃপণতা থেকে মুক্ত হতে হবে।
এই আপনি যদি বলেন না হুজুর আমরা তো কৃপণ নই, তাহলে কি প্রাউড ফিল করতেছেন, অহংকার করতেছেন? অহংকার একমাত্র আল্লাহরই সাজে। কার? ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ ক্ষমতার মালিক কে? হ্যাঁ, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক। কুল হু আল্লাহু আহাদ লা শারিক, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওনারই একমাত্র অহংকার সাজে, সৃষ্টির কারণ হয়। ঠিক কিনা বলেন? ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ একবার স্পষ্ট করে বলে দিয়েছেন অহংকারীকে পছন্দ করেন না। এই দেখতে কিন্তু এত সুন্দর মানুষ, আমি কিন্তু আগেই বলেছি আমরা অনেক সুন্দর, এত বেশি সুন্দর, আমরা আসমান জমিন চাইতেও সুন্দর, চন্দ্র সূর্য চাইতেও সুন্দর। কিন্তু এই মানুষগুলো তার আপন আপন কর্মের কারণে, বিশেষ করে একটা ব্যাড সাইড, যেটা হলো অহংকার। অহংকার যেই ব্যক্তি করবে, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অহংকারীকে কিয়ামতের দিন হাসরের ময়দানে বানিয়ে সবগুলোকে একত্রিত করা হবে, চতুর্দিক দিয়ে তাদেরকে অপমান ঘেরাও করে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য বলছি, কিসের অহংকার করছেন, কিসের আত্মগরিমা, কি নিয়ে করছেন? আজকে মরলে কালকে 2 দিন পৃথিবী আপনাকে মনে রাখবে না, কিন্তু আপনার মালিক যিনি আল্লাহ, আপনার প্রিয় রাসূল যিনি পৃথিবীতে এসেই আপনার আমার জন্য আল্লাহর কাছে 2টা হাত তুলে দিয়েছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে আমার হাওলা করে দাও। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। সেই নবীর সাথে প্রেম করেন, কবরে যাইতে যাইতে নবীর সাথে দেখা হবে। আর নবী যদি আপনার পক্ষে থাকে, তাহলে আপনার কবর, হাসর, মিজান, ফুলসিরাত প্রত্যেকটা স্টেপকে আপনি সুন্দরভাবে অতিক্রম করতে পারবেন। আর সেই প্রেমিক হতে হলে আপনাকে অবশ্যই প্রেমিকের কাছে যেতে হবে, প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে যেতে হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আরো জোরে বলবো। আমার কথা কি শুনতেছেন আপনারা? দুরূদ কার উপর পড়া হয়? নবীজির উপর। এই দুরূদের দলিল কোরআনে আছে না নাই? আছে। আপনাদের দুরূদ পড়তে কোনো অসুবিধা আছে? কথা বলেন। তাহলে পড়লেন না কেন? আমি যে দুরূদ পড়লাম, আপনারা পড়েন নাই কেন? আরে ভাই, দুরূদের সাথে শত্রুতা মানি তো নবীর সাথে শত্রুতা। নবীর সাথে শত্রুতা করবেন মানে আপনি শেষ। শোনেন, আমার মতো মানুষ আপনি চাইলেও কিন্তু আগামীকালকে আবার এখানে আনতে পারবেন না। আপনারা অনলাইন খুঁজে দেখবেন, সিলেটের জমিনে আমার কদম নাই, অথচ বাংলাদেশ সফর শেষ। অলরেডি দেশের বাহিরে কয়েকটা দেশ সফর করে এসেছি আমি, গুনাহগার। যিনি আজকে আমাকে ইনভাইট করেছেন, ওনার সাথে প্রেম ভালোবাসার বন্ধন, মায়ার বন্ধনে এমন আবদ্ধ হয়েছি, উনি আমাকে বলেছেন আমি নাকি ওনার বড় ছেলে। আলহামদুলিল্লাহ বলেন না। উনি কি বলেছেন? ওনার 4টা ছেলে আছে, উনি বলছে তার মধ্যে সবার বড় ছেলে গাজী সুলাইমান আল কাদরি। এটা কতটা প্রেম, কতটা ভালোবাসা থেকে এসেছে। তা আমিও তার এই ভালোবাসাকে সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে, ইজ্জত দিয়ে, আমি সেই সুদূর কুমিল্লার একদম লাস্ট বর্ডার হচ্ছে আমার বাড়ি, সেখান থেকে আজকে আপনাদের কাছে এসেছি। কথাগুলো একটু মন দিয়ে শোনেন। এই মন দিয়ে শুনে ব্রেইনে সেট আপ দিয়ে রাখবেন, বাকি জীবন কথাগুলো শুধু মাথায়, কিচ্ছু লাগবে না। আপনার এই চিন্তাই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে। সম্মানিত উপস্থিতি, মদিনার সাথে প্রেম করার দরকার আছে না নাই? তার আগে একটা গজল গাইবো। আপনারা গজল পছন্দ করেন? কিন্তু গজল গাইলে হাদিয়া তো দিতে হবে। দেখছেন নি, সাউন্ড কিন্তু কমে গেছে। কি গজল গাইলে কি দিতে হবে? হাদিয়া দিতে হবে। সবাই রাজি?
বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয় নিজে মাবুদ আল্লাহ। আবার বলেন না, আবার বলেন, ট্রাই করেন। মদিনার বুলবুল পাঠালেন খুশি হয়, মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ নিজে মাবুদ আল্লাহ। ওয়াহদাত বাণী শুনে কেঁপিল তায়েফ গণ, নবীকে পাথর মেরে জাহির করিল খুন। ওয়াহদাত বাণী শুনে কেঁপিল তায়েফ গণ, নবীকে পাথর মেরে কর জাহির করিল খুন। মানিয়া আল্লাহ কে পারে বেশি মারিতে করিয়াজ পাল্লা, সহিতে না পেরে নবী বলেন ইল্লাল্লাহ, পাঠালেন খুশি হই নিজে মাবুদ আল্লাহ। বলেন মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হই নিজে মাবুদ আল্লাহ, পাঠালেন খুশি হই নিজে মাবুদ আল্লাহ। জোরে জোরে মারহাবা। আপনারা গজলের পক্ষে নাই কি? নাই গজলের পক্ষে আছেন? নাই নাই। এ তো কমন একটা সুর, কমন একটা গজল, কিন্তু আমার সাথে সুর মিলাইতে পারেন নাই। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে যখন মিম্বর হলো, হ্যাঁ আরে লাগতো না, লাগতো না, এটা তো মজা করছি আমি, দুষ্টামি করছি। জি না জি না, কার আছে? বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি হলে ওরে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বারে বারে ভাবি একা, বলেন বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি হলে ওরে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কথা শোনো উড়ে যাও কোথায় রে। সবগুলো হলো বন্ধু নবীর প্রেম। জন এক ব্যক্তি সে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবীকে আমি ভালোবাসি। কি? আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি গো নবী। এই কথা বলতে দেরি রে ও বন্ধু, এই সিলেট বিশ্বনাথ শ্যামলতলার মানুষ, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো গো। আমার নবী বলে দিয়েছেন, তুমি যাকে ভালোবাসো রে তার সাথে তুমি থাকবা। আমার নবী জানিয়ে দিয়েছেন, কাল কিয়ামতের দিন ওই উম্মতরা যেই দুনিয়ায় থেকে নবীর উপর বেশি বেশি করে দরুদ পড়তে পেরেছে, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমাদের বাংলাদেশের মধ্যে অনেক টিম আছে, প্রশাসনিক টিম আছে না নাই? গোয়েন্দা বাহিনী আছে। তা আপনি যখন নবীকে মহব্বত করে নবীর উপর দরুদ সালাম সালাতু সালাম বন্ধু জানিয়ে দেবেন, তখন আপনার নাম এবং আপনার বাবার নাম সবকিছু উল্লেখ করে নবীকে ইনফর্ম করা হয়, জানানো হয় থাকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমি বেশি বেশি করে পড়ি, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও,
সারা প্রেমে দরুদ পড়বা তত বেশি তুমি নবীর নিকটবর্তী হবা। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, দুরুদের মজার কোনো শেষ নাই। আমার নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, জুমার দিনে কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো, তাহলে 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ সেই বান্দার মাফ করে দিবে। বন্ধুরে আমার, প্রত্যেকটা জুমার দিন শুক্রবার, এই দিনটা হলো শ্রেষ্ঠ দিন, সাইয়্যিদুল আইয়াম, যেটা ঈদের দিন, ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনের চাইতো দামি বন্ধু জুমার দিন। জুমার দিনে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া 80 বার যদি দরুদ পড়তে পারো, যুবক হোক, যুবতী হোক, বৃদ্ধ হোক আর বৃদ্ধা হোক, গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলে দিয়েছেন, পৃথিবীর উম্মত, এই সিলেট বিশ্বনাথ শিমুলতলা গ্রামের মানুষ, আমার ভাই, আমার বাবা গো, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি, হৃদয়ে খুলে শোনো, প্রতিদিন কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া মাত্র 1000 বার যদি কেউ দরুদ পড়তে পারো, আমার নবী বলেছেন জান্নাত। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমি প্রায় সময় বলি, দুরুদ শরীফে পড়ে যারা আশিকি রাসূল, বলেন মিলাদ শরীফে পড়ে তিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল রাসূল। জোরে জোরে কন্না মারহাবা বলে, এত ইজ্জত কেন? আল্লাহ ছিলেন গোপন, লা শারিক, কোন শরীক নাই। আল্লাহর একা একা ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে প্রকাশ করতে মনে চাইলো, আর ওখান থেকে আল্লাহর প্রিয় হাবিবকে সৃষ্টি করলেন। ছোট্ট করে বলছি বন্ধু, আল্লাহর হাবিবকে সৃষ্টি করেছেন ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা। 1980 সনে আমেরিকা গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিলেন একদিকে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, তিনি কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা, উনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন বন্ধু। উনি দেখেন ওখানে গেলেন 19 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট, তাদের বক্তব্য ছিল, ভালোবেসে থাকো, ফলো বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। ওনারা বলছেন আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায়। এটা কার? খ্রিস্টানদের 150টা গির্জার সুপারিনটেন্ডেন্টের মত। আমরা ইমানদার যারা, আমাদের মত যেতে হবে আল্লাহর প্রিয় হাবিবের কাছে, ঠিক কিনা বলে? বলে হুজুর আমার বানায়া কথা বলার অভ্যাস নাই। আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরা জুরে কোন ইজ দা অ্যাবস্টিল অবিস আল্লাহ, যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। নামাজ আমরা কার সিস্টেম শিখাইছে কে? নবীজি। আমরা পেয়েছি কোরআন, পেয়েছি হাদিস, পেয়েছি যত আল্লাহর গোলামের যত টেকনিক জেনেছি সবগুলো আল্লাহর অর্ডার, কিন্তু প্র্যাকটিক্যালি শিক্ষক হলো আপনার আমার নবী। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে এসেছেন, লাউলা কালামা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। তার মানে আল্লাহর হাবিবকে প্রকাশ করে আল্লাহ নিজেকে প্রকাশ করেছেন। বন্ধুরে আমার, আমরা কালেমা পড়ছি কি পড়ছি না? কালেমায়ে তাইয়্যিবার দিকে নজর দেন, কয়টা দিক? দুইটা, একদিকে হলো তাওহীদ আর একদিকে হলো
মাশাআল্লাহ। পরের যে অপশন দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিকে তাওহীদ, আরেকদিকে রিসালাত, একদিকে স্রষ্টা, আরেকদিকে সৃষ্টি, একদিকে আল্লাহ, আরেকদিকে আল্লাহর হাবিব। যেখানে যাবেন আল্লাহর কাছে বন্ধু, আল্লাহর পাশে আল্লাহর হাবিবকে পাবেন। এই জন্য বলছি নবীর প্রেমের দরুদ যদি আপনি বেশি বেশি করে পড়তে পারেন, একবার দরুদ পড়লে আপনার 10টা গুনাহ বন্ধু মাফ করা হবে। আপনার জন্য 10টি নিয়ামত বরাদ্দ করা হবে, 10টি ইজ্জত আপনার জন্য বরাদ্দ করা হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীর দরুদের লাভ না লস? দরুদ পড়লে অন্তরে শান্তি আসে না অশান্তি আসে? এই জন্য বলছি বন্ধু, নবীর প্রেমে বেশি বেশি করে দরুদ পড়বেন, কারণ নবীর সাথে প্রেম করলে আল্লাহ এমনিতেই রাজি হয়ে যায়। তাহলে দরুদ পড়বেন তো, জিকির করবেন তো, কবরের কথা মনে রাখবেন তো। প্রথমে কিন্তু কবর নিয়ে আপনার জীবনের হিসাব নিকাশ নিয়ে কথা বলেছি, ঠিক কিনা বলে? জীবনের সময়গুলো কোন কাজে ব্যয় করেছেন আল্লাহর কাছে জবাব দিতে হবে। কোন পথে উঠতে উপার্জন করেছেন, কোন পথে ব্যয় করেছেন, সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে। কতটুকু আমল করেছেন সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে। একটা সেকেন্ডের জন্য আপনাকে আল্লাহ ছাড় দিবে না বন্ধু। এই জন্য বলছি, এই পৃথিবীর সন্তান সন্ততি আপন স্বজন সবার ভবিষ্যৎ রচনা করার পাশাপাশি আপনার ভবিষ্যতের বাজার করেন। এই দুনিয়ায় যেমন বাজার ছাড়া সংসারে চলে না, আপনি পরকালের বাজার ছাড়া চালাতে পারবেন না। বন্ধুরা আমার, এই যে এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, এগুলো কিন্তু আমার মূল আলোচনার বিষয় নয়। তারপরে আপনাদেরকে বুঝাইছি। আমি আসার পরে কর্তৃপক্ষ আমাকে একটা বিষয় দিয়েছেন, সেই বিষয়টা হলো বন্ধু পর্দা নিয়ে আলোচনা করা। কে নিয়ে? পর্দা কোনটা করবো, নারীর পর্দা না পুরুষের পর্দা? না না, হইয়া হইবে না মনু। হ্যাঁ, এরারে নরম পাইছেন, আমার খালারারে নরম পাইছে। হ্যাঁ, আমার শাশি মা, শাশি, জেডি, খালা, ফুফু, দাদি হেরারে খুব নরম পাইছে। সারা জীবন হুজুররা স্টেজে উঠলে কি কন? এই আমার দিকে তাকান, কি কন? হুজুররা স্টেজে আসলে ছোট্ট একটা স্লিপ ধরাইয়া দেন, কোন নারীর পর্দা নিয়ে ওয়াজ করেন। পর্দা কি শুধু নারীদের আছে, পুরুষের নাই? আছে। আজকে বাঁশ কিন্তু আপনাদের কাঁধে করে বাড়িতে নিতে হইব, রাজি আছে? আর সবাই রাজি? রাগ করলে কিচ্ছু করার নাই, ওয়াজ কিন্তু হবে আজকে, ঠিক আছে নি? আরো জোরে বলেন। বন্ধু, আমি কিন্তু আয়াত তেলাওয়াত করেছি, নারীর পর্দার আয়াত। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনদেরকে জানিয়ে দিয়েছেন, তাদেরকে বলছেন আল্লাহ তোমরা ঘরে অবস্থান করো। কোথায়? যার যার অবস্থান, যার যার বাসস্থানে তোমরা অবস্থান করো। ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা নিজেদের রূপকে বাইরে অন্য কোনো বেগানা পুরুষকে দেখায়ও না। ওয়ার্ডার কার? আল্লাহর। একদিকে আল্লাহ তাদেরকে পর্দায় থাকতে বলছে, আর একদিকে চমৎকার একটা হাদিস শরীফ দেখেন, আল্লাহর রাসূল বলেছেন, আল মারওয়াতু ইযা সাল্লাতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হারাহা। রমজান মাসে ঘর বুঝছেননি, ঘর নিয়ে কি বের হওয়া যায়? তার মানে হলো ঘরের মধ্যে একটা মহিলা থাকলে যেমন তাকে কি দেখা যায় না, কি করা যায় না? কথা বলেন না কেন? দেবর সম্পর্কে আপনি কি বলবেন? আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন, একটা নারী তার দেবরের অনেক বেটার। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। আপনারা কি রাগ করতেছেন? হ্যাঁ, আমার মা বোনেরা বেপরদায় চলে, এটার জন্য পানিশমেন্ট নিতে হবে আপনাদেরকে। কারণ নারী জন্মের পরে বাবার গড়ে, বিয়ের পরে স্বামীর গড়ে, তাদের কিন্তু বন্ধু কি আছে? কর্তা আছে। কর্তা যখন ছেড়ে দেয় তারা কিন্তু উন্মুক্ত হয়ে যায়। কর্তা যখন তাদেরকে কন্ট্রোলিং এ রাখে তখন কিন্তু তারা কন্ট্রোলে থাকে, ঠিক কিনা বলেন? আরো জোরে। বন্ধুরে আমার রাসূল বলেছেন, একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক বেটার। এখন আমার মা বোনেরা অনেক সময় কাপড় পরে, শাড়ি পরে, ওড়না পরে, বন্ধু পাতলা পাতলা দেখা যায়, তার পুরো বডি দেখা যায়। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আবু বকরের কন্যা হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি করলেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন গেলেন, তিনি দেখতে পাইলেন তার যে কাপড়টা বন্ধু, এটা মোটা না পাতলা? কি
পাতলা কাপড় পরে আছে, সঙ্গে সঙ্গে তার কাপড়টা টান দিয়ে বন্ধু ছিঁড়ে 2 টুকরা করে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তখন তাকে উপদেশ দিয়ে দিল, নারীরা যখন বড় নারী মেয়েরা যখন উপযুক্ত হয় তখন তাকে মোটা কাপড় করে তার বডিটাকে ঢাকতে হয়, এটা তার জন্য ফরজ। যখন সে যাবে দায়ুস নারীর জন্য বরাদ্দ জাহান্নাম। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, নারীদের পর্দাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত হার্ড। একটা মা যখন সৎ হয়ে তার সন্তানও তার গর্ভ থেকে সৎ আসে, কথা বলেন না কেন? আর মা বোনেরা যখন তারা উশৃঙ্খল ভাবে চলাফেরা করে, তাদের সন্তানও উশৃঙ্খল ভাবে চলাফেরা করে, ঠিক কিনা বলেন? এই জন্য বলবো, আমি আমার মা বোনদেরকে বলবো, লজ্জাস্থানকে হেফাজত করবেন, স্বামীর কথা মেনে চলবেন। বন্ধু, তখনই ওই মা বোনদের জন্য আল্লাহ যেটা দিয়া মন চায় সেটা দিয়েই তারা প্রবেশ করতে পারবে। মা বোনদের জন্য পর্দাটা বন্ধু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত অত্যাবশ্যকীয়, ফরজ। এই জন্য বন্ধু আমাদেরকে মা বোনদেরকে পর্দায় থাকতে হবে, এবং যারা গুরু আছেন তারা তাদেরকে পর্দার মধ্যে রাখতে হবে। এবার আসেন বন্ধু, পুরুষের পর্দা নিয়ে আলোচনা করব। মা বোনদের পর্দা নিয়ে যথেষ্ট আলোচনা আমার অনলাইনে করা আছে। আজকে সিদ্ধান্ত হলো পুরুষের পর্দা নিয়ে আলোচনা করা। শুনতে রাজি আছেননি? আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের জন্য 3টি পোশাক দিয়েছেন। কয়টি? একটি হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, 2 নাম্বারটা হলো সাজের পোশাক। যেমন দেখেন, আমি আজকে সুন্দর পোশাক পরছি কিনা? নরমালি যখন আসছি তখন একেবারে কম দামি 3rd ক্লাস পাঞ্জাবি পরে আসছি, ঠিক কিনা বলে? আর এখনকার কিন্তু সবচেয়ে ভিআইপি পোশাক, ঠিক কিনা? আরেকটা পোশাক হলো ওই 2টার বাইরে, আরেকটা পোশাক হলো লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। কিসের পোশাক? কিসের পোশাক? তাকওয়ার পোশাক। তাকওয়া বুঝেননি? ভয়। ভয়। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান উপর দিয়ে থাকতে হবে নাভির উপরে অথবা নাভি বরাবর, কোনোভাবে নাভির নিচে যেতে পারবে না। আর নিচের দিক দিয়ে বন্ধু টাকনোর উপরে থাকতে হবে। আওয়াজ তুলে বলুন না সুবহানাল্লাহ। উপর দিয়ে কোথায়? নাভি বরাবর অথবা নাভির উপরে, কিন্তু কোনোভাবে আপনি নাভির নিচে নিতে পারবেন না। আর নিচের দিক দিয়ে বন্ধু পায়ের পাতায় কোনোভাবে যাওয়া যাবে না। এটা বন্ধু টাকনুর উপরে থাকতে হবে। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিসখানা, যেই ব্যক্তি অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে জেলে পোশাক পরে, তার ঠিকানা হলো জাহান্নাম। আমার দিকে তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিন ক্ষমা করবে না। বলবো? কথা বলেন না কেন? বলবো। 1 নাম্বার হলো বন্ধু, 1 নাম্বার হলো যেই পুরুষ অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে। 2 নাম্বার হলো মানুষ বিপদে পড়লে মানুষকে। 3 নাম্বার হলো বিজনেসম্যান, ব্যবসায়িক কম দেয়। সূরা রহমান খুলে দেখেন, আল্লাহ বলেছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তাখসিরুল মিজান। আল্লাহ বলেছেন তোমরা ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার কথা আপনারা বুঝতেছেন নাকি খারাপ লাগতেছে? খারাপ লাগে? বন্ধুরে আমার দিকে তাকান, আমি আপনাদেরকে বাঁচানোর জন্য এসেছি। আপনারা বুঝতে পারবেন পুরুষের পর্দা কত গুরুত্বপূর্ণ। পুরুষের নাভির উপরে নাভি বরাবর পোশাক পরা এবং টাকনুর উপরে পোশাক পরা, এটা পুরুষের পর্দা এবং ফরজ। ফরজ। আমার নবী মসজিদে নববীর মধ্যে অবস্থান করতেছে, হঠাৎ করে এক ব্যক্তি বন্ধু নামাজের নিয়ত বেঁধে ফেললেন। মসজিদে এসে কি করলেন? নামাজের নিয়ত বাঁধলেন। নবী কিন্তু দেখতেছেন, নবীজি ডাক দিয়ে বলতেছেন তুমি আবার যাও ওযু করে আসো। কিন্তু উনি কি করেছেন? নামাজের নিয়ত করে বেঁধে ফেলেছেন। কি করেছেন? নামাজের নিয়ত বেঁধে ফেলেছেন। পরেও আমার নবী বললেন তুমি ওযু করে আসো। তিনি নিয়ত ভেঙে বন্ধু ওযু করতে গেলেন। ওযু
নবী আবার বললেন তুমি ওযু করে আসো। তিনি আবার গেলেন ওযু করতে। ওযু শেষ করে এসে বন্ধু আবার তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। আবার যখন তিনি ওযু করতে গেলেন, এবার একজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বারবার কেন গো বলছেন ওযু করে আসার জন্য? আবার নবী একটা ডাক দিয়ে বলছে, বন্ধু কিয়ামত পর্যন্ত যদি ওই ব্যক্তি নামাজ পড়ে রে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার নামাজ কবুল হবে না। অথচ নামাজ কত বড় নিয়ামত দেখেন, নামাজের পাওয়ার কত দেখেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, আমার নবী শীতের দিনে বের হলেন। শীতের দিনে আপনারা জানেন গাছের পাতা শুষ্ক হয়ে ঝরে যায়, যায় কি যায় না? কথা বলেন না কেন? আমার চাচা বলছে জি হয়, আপনারা জি হয় বলেন না কেন? কি বুঝেন না কথা? কি শীতের দিনে গাছের পাতা ঝরে যাচ্ছে, আমার নবী গাছের ডাল ধরলেন, ধরার পরে আরো বিরামহীন ভাবে পাতাগুলো ঝরছে। এই দৃশ্য দেখে আবু যরকে ডাক দিলেন, হে আবু যর। এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, রে আবু যর, গাছের দিকে তাকায় দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে কেমনি ভাবে ঝরে ঝরে গাছের পাতা ঝরে ঝরে পড়ছে। আল্লাহর বান্দা আল্লাহ রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য নামাজের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে সেজদা দেবে, ওই গাছের পাতার মতো তার গুনাহগুলো ঝরে পড়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে, আইসো ভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে। আল্লাহুম্মা মুহাম্মাদ মোহাম্মদ করবা বাড়ি, করবা ঘর, করবা কি যখনি চলিয়ার যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আলহামদুলিল্লাহ বলেন। একটু মনে করাই দিলাম আবার যে যাইতে হবে, ঠিক আছে না দাদা? কি বলেন? ঠিক আছে না? আবার একটু মনে করাই দিলাম, কথা বুঝেন না? বুঝবেন দুইটা চোখ খাটার পরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, পৃথিবীর মানুষ এখন ঘুমিয়ে আছে, যখন কবরে যাবে তখন তার ঘুম ভাঙবে, কিন্তু যেই দিন ঘুম ভাঙবে সেদিন ঘুম ভাঙলে কোনো লাভ হবে না। জাগ্রত হতে হলে এখনই তোমাকে জাগ্রত হতে হবে, ঠিক কিনা বলেন? আমার নবীর হাদিস এটা, আবার ওটাও কিন্তু আমার নবীর হাদিস। বন্ধু নামাজ পড়লে গাছের পাতার মতো বিরামহীন ভাবে গুনাহ ঝরে পবিত্র হয়ে যায়। কিন্তু কেমন অভিশপ্ত পোশাক পরেছো, জন্ম দিয়েছে এই পোশাক করি না আমরা মুসলমানের জন্য, কিন্তু ব্রাশের অনুমতি না। আমরা মুসলমানের জন্য অনুমতি হলো মেসওয়াক। কে রে মেসওয়াককে হত্যা করলো? কৌশলে ব্রাশ আবিষ্কার করে মেসওয়াকের মতো একটা বড় সুন্নাতকে কবরে পাঠিয়ে দিয়েছি। বাংলার আনাচে কানাচে ঘরে ঘরে আঙ্গিনায় ছোট্ট ফুরকানিয়া মাদ্রাসাতে কোরআন তেলাওয়াত হতো। কৌশল করে কিন্ডারগার্টেন বাংলাদেশ ইংলিশ মিডিয়াম ঢুকাইয়া এত পবিত্র আকাশ বাতাস প্রতিষ্ঠানকে জীবিত মেরে ফেলেছি। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, বেঈমান কাফেরেরা কৌশল করে এই অভিশপ্ত পোশাক বন্ধু আমাদেরকে দিয়ে আমাদের পবিত্রতাকে হরণ করে নিয়ে যাচ্ছে। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান। এটা কি আমার কথা না, আল্লাহর ওয়াজ, আল্লাহর কোরআন। আর একটা শত্রু আছে মানুষের, সেই শত্রু কখনোই মানুষ ভালো কাজ করুক এটা সে চায় না। এই শত্রুটা কি চিনবেন?
Satan is the eternal enemy of the believers. Inna shaytana lakum aduwwun fattakhizuhu aduwwa. শয়তান হলো ঈমানদারদের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু হিসাবে গণ্য করতে হবে। কিন্তু বন্ধু, সবচেয়ে বড় মজার খবর, আজকে এই বিশ্বনাথ ফুলতলি, এই ফুলতলা গ্রামের মানুষ কিন্তু সবাই মাহফিলে আসে নাই, অনেকেই কিন্তু ঘরে বসে আছে। তার কারণ হলো এক পক্ষ শয়তানের কাছে মুরিদ হয়ে গেছে, আর এক পক্ষ কন্টিনিউ শয়তানের সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আজকে যারা জান্নাতের বাগানে এসেছেন, কেউ ওপারে, কেউ ঘরে, কেউ বাগানে, আজকে যারা জান্নাতের বাগানে আলোচনা শুনতেছেন, তাদের কাছে শয়তান হেরে গেছে। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি দুর্বল। শয়তান হাজার চেষ্টা করে আল্লাহর বান্দাকে গায়েল করতে পারে না। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনি একটাবার চিন্তা করলেন না, আপনার বাড়িতে মা আছে, বোন আছে, চাচি আছে, জেঠি আছে, আপনি একটাবার আপনি চিন্তা করলেন না, ও বন্ধু, আপনি যে জিন্স প্যান্ট পরলেন, শর্ট প্যান্ট পরলেন, নাভির 4 আঙ্গুল নিচে থাকে সেই জায়গা, ঠিক কিনা বলেন? প্যান্টটা কম পক্ষে নাভির 3 থেকে 4 আঙ্গুল নিচে থাকে। আপনার কি একটাবার ভাবতে ইচ্ছে করে না, এই যে আমি পোশাক পরলাম, লজ্জাস্থানটা দেখতে পায় যিনি আপনার জিনাল আইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা, চোখের অপরাধ হলো বন্ধু দেখা। একটা মানুষ যখন নোংরা দিকে নজর যাবে, নোংরামি তার কলবে এসে বাসা বাঁধবে, আর এই নফসের কাজ, নফসের কুকর্ম সে সেখান থেকে শুরু করবে, ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধু, আল্লাহর হাবিব আমাদেরকে সাবধান করেছেন, আল্লাহর হাবিব আমাদেরকে সাবধান করেছেন, এই যে জিন্স প্যান্ট অথবা লুঙ্গি, আপনি কোনো কিছুই কিন্তু টাকনুর নিচে এবং নাভির নিচে পড়তে পারবেন না, দুটাই কিন্তু নাভি এবং টাকনুর উপরে রাখতে হবে। কি এমন অভিশপ্ত পোশাক! বারবার তাকে বলছে তুমি কি করো, অজু করে এসো। কেন গো, কেন, কোথায় সমস্যা? আমার নবী জানিয়ে দিয়েছেন, সে যে পোশাক পরেছে, এই পোশাক পরে কিয়ামত পর্যন্ত যদি সে নামাজ পড়ে, আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। কারণ নামাজের জন্য পোশাকের একটা শর্ত আছে, সেটা হলো পোশাকের নির্দিষ্ট সীমারেখা আছে। বন্ধুরে আমার, আপনাকে নাভির উপরে পোশাক রাখতে হবে, টাকনুর উপরে পোশাক রাখতে হবে, তাহলে আপনি নামাজ পড়লে নামাজ কবুল হবে। আমরা মুসলমান ম্যাক্সিমামই এখন গায়ের জোরে কথা বলি, গায়ের জোরে কাজ করি, ঠিক কিনা বলেন? করি। লাল পাঞ্জাবি পরে আছে না, টকটকে লাল শার্ট গেঞ্জি পরে আছে না নাই? বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, এক ব্যক্তি লাল জামা পরে রাসূলের পাশে দিয়ে হেঁটে যাচ্ছিলেন, যাওয়ার সময় আমার নবীকে একবার সালাম দিলেন, আমার নবী সালামের জবাব দেয় না, দ্বিতীয়বার আবার রাসূলকে সালাম দিলেন, আমার নবী দ্বিতীয়বারও সালামের জবাব দেয় না। কেন গো, তার সালামের জবাব দেয় না? নবী সালাম দেওয়া সুন্নাত, সালামের উত্তর দেওয়া ওয়াজিব, এত গুরুত্বপূর্ণ আমল নবীকে আমাদেরকে শিখিয়েছেন, কিন্তু নবী কেন করছে না? তার কারণ হলো, ইমানদার পুরুষের জন্য রেশমি কাপড়, লাল কাপড়, স্বর্ণ পরা টোটালি নিষেধ, এটা পরা যাবে না বন্ধু। এই জন্য সেই ব্যক্তি লাল পোশাক পরে সালাম দিয়েছেন, নবী সালামের জবাব দেয় না। টকটকে লাল জামা পরা যাবে না। শ্বশুর বাড়ি থেকে আংটি দিলে অনেকেই কিন্তু আংটি লাগায়, এই আংটিও বন্ধ পরা যাবে না।